এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না, এখানের টেকনোলজি, এখানের ঘরবাড়ি, মানে ইনফ্রাস্ট্রাকচার যা কিছু, মানে আমার ভাবনার বাইরে আর কি। আমি এগুলো কোনোদিন প্রথম দেখিইনি। নমস্কার, আমি ডক্টর শামিক মজুমদার, ওমকার মেডিকম থেকে। আজ আমাদের সাথে অয়ন্তিকা আছে। অয়ন্তিকা, তোমার বাবার সাথে কথা হতো, তোমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হতো। আমরা ইউনিভার্সিটির সম্বন্ধে তোমাকে বলেছিলাম যে ইউনিভার্সিটি ক্যাম্পাসটা এরকম দেখতে। আজ ওমকার মেডিকম তোমার সাথে দিল্লির থেকে ইউনিভার্সিটিতে এসেছে। কালকে আমরা সিম তোমাকে প্রোভাইড করলাম। তো আমাদের যেটা ইন্ডিয়ায় বলা হয়েছিল আর এখানে যেটা তুমি দেখছো, সেটা কতটা ট্রান্সপারেন্ট ছিল ওমকার মেডিকমের এই মাধ্যমে? আমি অয়ন্তিকা, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, ভারত থেকে। এবার স্যার যেটা বলেছিলেন শুরুতেই যে কেমন হবে, প্রথম দিনই উনি ভিডিও থেকে সব কিছু এক্সপ্লেন করেছিলেন যে এটা কলেজ, এটা কলেজের ক্যাম্পাসটা অনেকটাই বড়, হোস্টেল কীভাবে অ্যাটাচ, দুজনের একটা হোস্টেল রুম, সেই সবটাই বলেছিলেন। আমরা সেখান থেকে যেটা বুঝেছিলাম, এখানে এসে সেটাই দেখছি। এবার রুম আর কলেজ খুব সুন্দর, খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেকটাই ভালো, অনেকটা বেশি, যেটা আমি আশা করিনি, সত্যি কথা। আজকে ক্যাম্পাস আমরা আরও ঘুরে দেখব। তার কারণটা হলো, যেমনি ইন্ডিয়া বলে বড় ইউনিভার্সিটি, এটা সত্যি বড় ইউনিভার্সিটি, ক্যাম্পাস প্রচণ্ড বড়, কিন্তু ক্যাম্পাসের মধ্যেই তোমার ক্লাসরুমসগুলো আছে। আজকে হোস্টেল, তুমি তোমার ডম থেকে নিচে গিয়েই ক্যান্টিন পাচ্ছ, হোস্টেল থেকে নিচে গিয়েই তোমার ফার্স্ট ফ্লোরে ক্যান্টিন, সামনেই তোমার ক্লাসেস। এটা কতটা ইম্পর্টেন্ট, কারণ অনেক কান্ট্রি যেমনি রাশিয়ায় বা কাজাকিস্তান, কিরগিজস্তানে, ওখানে প্রবলেমটা হলো শহরের মধ্যে আলাদা আলাদা জায়গায় ক্লাসরুমস, আলাদা জায়গায় হোস্টেল। চায়নাতে একই ক্যাম্পাসের মধ্যে তোমার ক্লাসরুম, হোস্টেল সব কিছু আছে। এটা কতটা ইম্পর্টেন্ট? এটা তো খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমরা এমবিবিএস স্টুডেন্ট, আমাদের পড়ার জন্য সময়টা খুব বেশিভাবে বের করতে হবে। এবার যেহেতু আমাদের হোস্টেলের নিচেই ক্যান্টিন, তো আমরা সেখানে গিয়ে খুব কম সময়ের মধ্যে আমাদের খাওয়া দাওয়াটা শেষ করে নিতে পারি। আর যেহেতু মেইন যে পড়ানোর বিল্ডিংগুলো, সেগুলো একদম কাছাকাছি আছে, তো আমাদের খুব সময় বেশি নষ্ট হবে না যাতায়াতের জন্যে, আর ট্রান্সপোর্টেও আমাদের খরচাটাও বেঁচে যাচ্ছে। তার কারণটা হলো মেডিকেল পড়ার জন্য সেলফ স্টাডিটা খুব প্রয়োজন, খুব প্রয়োজন। আজকে যেমনি তোমাকে অ্যানাটমিতে আজকে ধরো আপার লিম্ব পড়ানো হলো, বা তুমি বাড়িতে এসে যদি রিভাইজ না করো, তাহলে জিনিসটা তোমার মাথা থেকে চলেই যাবে। এর জন্য প্রতিদিন সেলফ স্টাডি করার জন্য কি তোমার আমাদের সময়টা খুব প্রয়োজন। কারণ মেডিকেলের পড়াশোনা লোক পুরো 5 বছর তোমাকে ভালো করে পড়তে হবে, যেটা মেন ব্যাপার। আচ্ছা, এবার আমরা যে সাথে নিয়ে আসি, ওমকার মেডিকম তোমাকে সাথে নিয়ে আসা, এটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের প্যারেন্টসের ক্ষেত্রে? এটা নিয়ে তো আমরা খুবই চিন্তায় ছিলাম যে কিভাবে কি হবে। এবার স্যারেরা প্রথম থেকেই আমাদের সাথে যোগাযোগে ছিলেন। যখনই আমাদের প্রয়োজন হয়েছে, আমি দুজন স্যারকেই মেসেজ করেছি, বাবা ফোনে কথা বলেছেন, যা কিছু সমস্যা সবটাই উনি মানে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন, যাতে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। তারপরে যেভাবে স্টেপ বাই স্টেপ উনি বলেছেন সেভাবেই করেছি। আমাদের সব কিছু প্রসেস খুব স্মুথ ছিল, কোনো সমস্যা হয়নি। আর যাতায়াত, সেটা স্যার নিজে আমাদের নিয়ে এসছেন, মানে পুরো জার্নিটা কোনো সমস্যা হয়নি, আমাদের খুব স্মুথলি হয়েছে। माँ पापा अक्सर सोचते हैं, हमारी बेटी अकेले बाहर कैसे जाएगी, कैसे रहेगी। जवाब है चाइना और ओमकार मेडिकॉम। ভালো। এবং তুমি যতদিন এখানে পড়ছো ততদিন আমার দায়িত্ব তোমার খেয়াল রাখা, ঠিক আছে? অ্যাজ আ লোকাল গার্জিয়ান আমরা এখানে সাইন করে রাখি, যতদিন তুমি পড়াশোনা করছো আমি এখানে থাকবো, তোমার যা যাবতীয় কোনো প্রবলেম। কারণ দেখো, প্রবলেম এরম না যে ইউনিভার্সিটিতে কোনো প্রবলেম কী হয়, আমার এটা যেমনি আজই বলে আমার উইচ্যাটটা ডাউনলোড হচ্ছে না। কাল রাতে কত টেন্স ছিল তুমি আমার উইচ্যাট ডাউনলোড, কারণ কালকে আমার বাবা মার সাথে কথা হচ্ছিল না, সেই সমস্যাটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। তো এমনি জাস্ট এসেছো, এটা আস্তে আস্তে এই জিনিসগুলো খুব ইজিলি ক্লিয়ার আপ হয়ে যাবে। আমি নিজে থাকবো, এবং তোমার ডিগ্রির পর যেমনি পেপার ওয়ার্কস, এগুলো সব কিছু আমরা স্মুথলি করি, ঠিক আছে, প্রতিটা স্টুডেন্টের জন্য। সেকেন্ড, যে এই যে হোস্টেল রুমে যে আলাদা আলাদা বেড, আলাদা স্টাডি টেবিল, ঠিক আছে, অ্যাটাচড ওয়াশরুম, অ্যাজ আ গার্ল স্টুডেন্ট কতটা ইম্পর্টেন্ট। কারণ রাশিয়া বা অন্য কান্ট্রিতে হলো কমন হোস্টেল প্লাস কমন ওয়াশরুম, পুরো বিল্ডিংয়ে একটা শুধু গ্রাউন্ড ফ্লোরে ওয়াশরুম থাকে। কিন্তু চায়নাতে একটা রুমে 2টো স্টুডেন্ট, রাশিয়া একটা রুমে 6টা স্টুডেন্ট,
আর অ্যাটাচড ওয়াশরুম শুধু চায়নাতে আছে, এটা কতটা ইম্পর্টেন্ট একটা কাজ? এটা যেহেতু আমরা মেয়ে, তো আমাদের একটা সেফটি তো থাকেই, যে সেটা এখানে কোনো সমস্যা নেই। এবার যদি বলেন যে অ্যাটাচড রুম দুজনের ক্ষেত্রে, সেটা আমাদের হাইজিনের ক্ষেত্রে খুবই সুবিধা, কারণ যদি ওটা কমন বাথরুম হতো, সেখানে আমাদেরও নতুন জায়গা, নতুন মানুষ, সেখানে এসে মানিয়ে নেওয়াটা অনেকটাই টাফ। তো সেখানে আমাদের দুজন মেয়ে একটা রুম, এটা আমাদের জন্য খুব ভালো। आपका MBBS अब्रॉड का ड्रीम शुरू हो गया है। यस, 2026 एडमिशंस ऑलरेडी ओपन। स्टडी इन टॉप वर्ल्ड रैंकिंग गवर्नमेंट यूनिवर्सिटीज ऑफ चाइना। और सुनिए, अर्ली एप्लीकेंट्स को मिल रहा है कंफर्म्ड चाइनीज गवर्नमेंट स्कॉलरशिप। তুমি পড়াশোনায় সত্যি খুব ভালো স্টুডেন্ট, আমি তোমার মার্কশিট দেখেছি। এখানে চায়নাতে রোবোটিক সার্জারি, এআই বেস সার্জারি, এছাড়া যেমনি মেডিকেল রিসার্চের ফেসিলিটি আছে। আমি তো কমপ্লিটলি আপনাদের ওপরেই ডিপেন্ড ছিলাম, মানে এখনো আছি, ছিলাম না, ভুল হলো আমার বলা, এখনো আছি, মানে শুরুর থেকেই।